শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আগামী 2 বছরের মধ্যে জেরিয়াট্রিক মেডিসিন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স চালুর পরিকল্পনা ঘোষণা হয়েছে। স্বাধীনতা দিবসে 100 বেডের মানবিক বিশেষ ওয়ার্ড শুশ্রূষা উদ্বোধনের সময় কলেজ সভাপতি মলয় পীর জানান, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গৌতম নারায়ণ সরকারের নেতৃত্বে 10 সদস্যের কমিটি গঠন করে পাঠ্যক্রম তৈরি, প্রস্তাব জমা ও ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শুশ্রূষা ওয়ার্ডে মুমূর্ষু রোগীরা অত্যন্ত সুলভ খরচে চিকিৎসা, ওষুধ, খাবার ও প্রয়োজনীয় সেবা পাবেন। রাজ্যে সম্ভবত এই প্রথম কোনো মেডিকেল কলেজে এমন মানবিক উদ্যোগ। জেরিয়াট্রিক মেডিসিন বয়স্কদের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যসেবার উপর জোর দেয়। কোর্স চালু হলে বয়স্ক নাগরিক ও চিকিৎসা শিক্ষার্থীদের পাশাপাশি পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বোলপুর নিউজ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ শুশ্রূষা ইউনিটের শুভ উদ্ঘাটন হতে চলেছে। উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট স্যার মলয় পীর স্যার, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য বিশিষ্টজনরা। আজকে সূচনা হলো শুশ্রূষা, কি বলবেন, কি পরিকল্পনা হচ্ছে দুস্থ মানুষদের, যারা মৃত্যু পথযাত্রী, তেনারা যাতে একটা সুন্দর ট্রিটমেন্ট পায় এবং মানবিক পরিষেবা পায়, এই ভাবনার উপর শুশ্রূষা ইউনিটটি স্টার্ট হয়েছে। যেনারা হসপিটাল পরিচালনা করছেন তেনারা একটা রেট করেছেন, আজকে ঘোষণা করলাম। এই রেটটা হচ্ছে একটা লেখা আছে, মানবিকভাবে সবাই দেওয়ার চেষ্টা করবে। যেনারা পারবেন না তেনারাও কিন্তু ভর্তি হবে, কারণ মৃত্যু পথযাত্রী মানুষদের ট্রিটমেন্টের জায়গাটায় বা সেবার জায়গাটায় আমরা কিছুটা অমানবিক বলে সরে যাচ্ছি। মানবিকতা জাগানো, তেনাদের ফ্যামিলির উপর আবদার মিশ্রিত একটা চাপ সৃষ্টি করে এনাদের পরিষেবা দিতে ব্যবস্থা করা, সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে ট্রাস্ট তার খরচ বহন করবে। এলিট সম্প্রদায়ের জন্য কেবিন তৈরি হচ্ছে এবং বাংলোও তৈরি হবে, তেনারাও এই পরিষেবা নেবেন। অবভিয়াসলি একটু হাই কস্টে তেনারা নেবেন, এনাদের পরিষেবা তো সুন্দরভাবে দেওয়া হবে এবং যে প্রফিটটি হবে ওখান থেকে এই গরিব মানুষদের শুশ্রূষায় যেনারা থাকবেন তেনাদের খাতে দেওয়া যাবে। এই ইউনিটটি খুব প্রয়োজন বলে আমার মনে হয়েছে, কারণ প্রায়ই আমরা দেখি রেল স্টেশনে বা ইয়েতে অনেক বিত্তমান শিক্ষিত মানুষ তারা বাধ্য হয় ওখানে গিয়ে নিজেদের সমস্ত লজ্জাকে বিসর্জন দিয়ে মানুষের কাছে হাত পাত। এটা আমাকে খুব প্রেরণা দিয়েছে। সবচেয়ে প্রেরণা দিয়েছে আমার মায়ের যে মৃত্যুকালীন অবস্থায় পড়ে থাকা বা বাবার মৃত্যু, এটা আমার মনে হয়েছে আমার যারা কর্মী আছে তাদের মা বাবারা বা আমরা প্রথম পর্যায়ে আনন্দ আশ্রমে থাকবো। আনন্দ আশ্রম হচ্ছে যখন ফ্যামিলি মনে করছে আমরা প্রাপ্ত, তখন বৃহত্তর ফ্যামিলি স্বাধীনের মধ্যে আমরা চলে আসবো। আর যখন প্রতিদিনই ডাক্তার দেখাতে হবে সেই জায়গায় আমরা শুশ্রূষার মধ্যে চলে আসবো। এই ভাবনার উপর আজকে এটা সৃষ্টি করলাম, আপনাদের মাধ্যমে মানুষ জানুক এবং পরিষেবা নেয়। দেখুন, আমরা পরিষেবাটা সকলকে দিতে চাই, ধর্মীয় কোনো বাধা থাকবে না, সাম্প্রদায়িক কোনো বাধা থাকবে না। আজকে স্বাধীনতা দিবসে আমরা আমাদের ইনস্টিটিউটগুলো ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বাধা আমরা রাখি না, সকলে জানি। যেহেতু অনেকটা পিছিয়ে আছে, সবসময় ওই জায়গায় এনারা এখনো যাওয়ার অভ্যস্ত হয়নি, ওনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যম বা এই ধরনের মেলামেশা।
ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকেই। প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেসলি, দ্য ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস। আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা MNCতে ক্যারিয়ার করা, তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক। এখানে শেখানো হয় জার্মান, ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা, একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত। এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক, স্মার্ট ক্লাসরুম, এক্সাম প্রিপারেশন, চাকরির গাইডেন্স। এছাড়াও থাকছে স্পিকিং, রিডিং, রাইটিং ও লিসনিং। জার্মান B2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5 LPA থেকে 7.5 LPA পর্যন্ত হতে পারে। ফ্রেঞ্চ B2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5 LPA থেকে 7.5 LPA পর্যন্ত হতে পারে। জাপানিজ N2 লেভেল শেখার পর আপনার স্যালারি 5.4 LPA থেকে 8 LPA পর্যন্ত হতে পারে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরির প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ। আমাদের ভর্তি চলছে, আপনারা আসুন। আসন সংখ্যা কিন্তু সীমিত। আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা। স্প্রেসলি, আপনার ভবিষ্যতের ভাষা বন্ধু।